drops his death note down to earth. Hands. Death note. I am justice. হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মুভি 24, যেখানে বাছাই করা মুভির গল্প ডিটেইলে এক্সপ্লেইন করা হয়। আজকে নিয়ে এলাম আরও একটি নতুন গল্প। তো চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। মুভি শুরু হয় জাপানের দৃশ্য দিয়ে, যেখানে একজন দুষ্কৃতীকে দেখানো হয় যে সে পুলিশের হাত থেকে বাঁচার জন্য পালাচ্ছিল। হঠাৎই ওই দুষ্কৃতীর হার্ট অ্যাটাক হয়ে যায়, যার জন্য সে মৃত্যুবরণ করে। তারপর কিছু বুড়ো দুষ্কৃতীদের দেখানো হয় যাদের আইন কোনো শাস্তি দেয়নি। আরও অনেক মানুষ আছে যারা জেলে বন্দী, সবাই হার্ট অ্যাটাকের কারণে মারা যাচ্ছে। এই মৃত্যুগুলো স্বাভাবিক ছিল না, আসলে এগুলো একটা ছেলে করছিল যার নাম ছিল লাইট। আসলে লাইট একটা প্রাচীন রহস্যময় বই পেয়েছিল। ওই বইটা কোনো সাধারণ বই ছিল না, ওটা একটা ডেথ নোট ছিল, যার নাম ওই বইয়ে লেখা হবে সে মারা যাবে, আর ওই বইয়ে যে পদ্ধতিতে মৃত্যু লেখা হবে সেইভাবেই তার মৃত্যু হবে। এছাড়া ওই বই মানুষকে কন্ট্রোল করে। যেহেতু ওই বইটা লাইট হাতে পেয়েছিল, তাই সে বইয়ে একের পর এক দুষ্কৃতীর নাম লিখে যাচ্ছিল, যাতে অপরাধকে বন্ধ করা যায়। হঠাৎ এতজনের মৃত্যু হওয়ায় সারা দেশে হুলস্থুল পড়ে যায়, আর দুষ্কৃতীদের মনে ভয় ডানা বাঁধে। এই কারণে গভর্নমেন্ট বেশ হয়রান হয়ে পড়ে। কেউ কেউ মনে করে এটা খারাপ লোকেদের শাস্তি যেটা ভগবান দিচ্ছেন, আর কেউ কেউ এটাকে কোইন্সিডেন্স মনে করছিল। এখানে আমরা জানতে পারি লাইট দুষ্কৃতীদের মারার পর নিজের একটা নাম রেখেছিল, সেটা হলো কিরা। কিছু মানুষ কিরাকে হিরো মনে করছিল, আর এই খবর সারা পৃথিবীতে ভাইরাল হয়ে যায়। এরপর লাইভ নিউজে একজন দুষ্কৃতীকে দেখায় যে একটা ফ্যামিলিকে বন্দি করেছিল। লাইট সেই খবরটা দেখছিল, তখন তার কাছে ডেথ নোট বইটা ছিল। কিছুক্ষণ পরে দেখা যায় ওই দুষ্কৃতীরও একইভাবে মৃত্যু হয়েছে। কিরা অর্থাৎ লাইটকে এবার একজন স্টুডেন্ট হিসেবেই দেখায়, যে ছিল আইনের ছাত্র। কিরার একজন বেস্ট ফ্রেন্ড ছিল, তার নাম মিশা। দুজনের বন্ধুত্ব খুব ভালো ছিল। কলেজে লাইট মিশাকে নিজের সব কথা বলতো। লাইট বলে যে সে যখন একবার বারে গিয়েছিল, সেখানে কিছু দুষ্কৃতীও ছিল, অর্থাৎ চোর, হত্যাকারী ইত্যাদি। লাইট ওখানে ওই দুষ্কৃতীদের কথা শোনে। তারা অপরাধ করেও খুব খুশি ছিল, কারণ তাদের কোনো শাস্তি হয়নি। আর ওই দুষ্কৃতীরা লাইটের সাথেও দুর্ব্যবহার করে, কিন্তু লাইট চাইলে ওদের কিছু করতে পারে না। আর তাই অসহায় লাইট ওখান থেকে বেরিয়ে আসে এবং তার লয়ের বইটা ফেলে দেয়, এটা ভেবে যে এই বইটা বেকার, কোনো কাজের নয়। এই বইটা থাকা সত্ত্বেও দুষ্কৃতীদের কিছুই করতে পারছে না। কিন্তু ওর জীবন তখনই বদলে যায় যখন ওই ডেথ নোট বইটা সে পায়। এই বইটা মাটিতে পড়ে থাকা অবস্থায় দেখতে পায়। আর অদ্ভুত ব্যাপার, ওই বইটা ছাড়া বাকি সব জায়গায় বৃষ্টি পড়ছিল। ওই বইটা নিয়ে লাইট বাড়ি চলে আসে। লাইট এসব কথা মিশাকে বলল, কিন্তু বইটার ব্যাপারে কিছু বলল না, কারণ লাইট কাউকে সিক্রেট শেয়ার করতো না। লাইট যখন ওই বইটা পায়, তখন ওই বইটার সত্যতা সম্পর্কে কিছুই জানতো না, যে ওটা ডেথ নোট। কিন্তু লাইট ওই বইয়ের রুলস পড়ে ফেলে। ওই রুলস অনুসারে ওই বইয়ে যার নাম লেখা হবে তারই মৃত্যু হবে। এছাড়াও নাম লেখার মেথড, মৃত্যুর মেথড ওই বইয়ে লেখা ছিল। তারপর লাইট টিভিতে একজন দুষ্কৃতীর খবর পায়। ওই বইটা চেক করার জন্য লাইট তাতে দুষ্কৃতীর নাম লেখে। এরপর রাত কেটে যায়। সকালবেলায় আমরা লাইটকে দেখতে পাই ও খবরের কাগজ পড়ছে। ও দেখে দুষ্কৃতীর নাম বইয়ে লিখছিল তার মৃত্যু হয়েছে। এটা দেখে লাইট দুঃখ পায়। তারপরেও লাইট ওই নোট বইটাকে বিশ্বাস করতে পারে না, তাই আবার ওই বইটা চেক করার জন্য লাইট ওই দুষ্কৃতীদের কাছে যায় যারা বারে তার সাথে দুর্ব্যবহার করেছিল। এবার লাইট ওই নোটবুকে একজন দুষ্কৃতীর নাম লেখে এবং তার হার্ট অ্যাটাকে মৃত্যু হবে সেই পদ্ধতিও লিখে দেয়, এবং সাথে সাথে লাইটের চোখের সামনে ওই দুষ্কৃতী মারা যায়। এটাই লাইট আরো অবাক হয়ে যায়। যেহেতু এবার সে সবকিছু নিজের চোখে দেখে ফেলে, তাই তার ওই বইয়ের উপর বিশ্বাস জন্মায়, অর্থাৎ এই বই আর বইয়ের রুলস সমস্তই ঠিকঠাক কাজ করছে। লাইট যখন সেখান থেকে ফিরে আসছিল, তখন প্রথমবার এই বইয়ের রক্ষাকর্তাকে দেখতে পায়। এই বইয়ের রক্ষাকর্তা হলো অ্যাঞ্জেল অফ ডেথ, অর্থাৎ মৃত্যুর দেবতা। অ্যাঞ্জেল অফ ডেথকে দেখতে খুবই ভয়ঙ্কর ছিল, তাই লাইট তাকে দেখে ভীষণ ভয় পেয়ে যায়। তারপর সে বুঝতে পারে যে এই নোটবুক তার কাছে থাকবে। মৃত্যুর দেবতা একমাত্র তাকেই দেখা দেবে। মৃত্যুর দেবতা তাকে সবকিছু সবিস্তারে বুঝিয়ে দেয়। এরপর আমরা জাপানের কিছু পুলিশ অফিসারকে দেখতে পাই। তারা হঠাৎ এত লোকের মৃত্যু নিয়ে আলোচনা করছিল। পুলিশ একটা নোটিস করে যে মৃত ব্যক্তিরা সবাই দুষ্কৃতী ছিল। তারা সবাই এটাই ভাবছিল যে এই কিরা কি চায়। সত্যি কি কিরার কোনো অস্তিত্ব আছে? আর কিরা কেন হিরো? আসলে সে তো একজন হত্যাকারী। দুষ্কৃতীদের হত্যা করাও তো অপরাধ। এরপর লাইটের বাবাকে দেখানো হয়। তিনি একজন গোয়েন্দা। তিনি এই কেসটা হ্যান্ডেল করছিলেন, আর ওনার মিশন ছিল কিরাকে খুঁজে বের করা, কারণ কিরা কারোর কন্ট্রোলে ছিল না আর সবাইকে হত্যা করছিল। আর এভাবে চলতে থাকলে একসময় সবাই মারা যাবে। লাইটের বাবা তার সিনিয়রদের বলে এই কেসটা খুবই জটিল, তাই এই কেসটা সলভ করার জন্য একজন ইন্টেলিজেন্ট ডিটেকটিভের সাহায্য নিতে হবে, যার নাম এল, এবং সবটাই সে ইন্টারনেটের মাধ্যমে করবে। ইন্টারনেটের মাধ্যমে তাদেরকে কথা বলতে হবে এলের সাথে। এলের আসল নাম কেউ জানতো না, আর কেউ তাকে চোখেও দেখেনি।
এল আগে থেকেই কিরার ব্যাপারে অনেক তদন্ত করে অনেকটাই সফল হয়েছে। প্রথম কিরার ওপর কেউ বিশ্বাস করতো না, কিন্তু এল সবাইকে দেখায় যে যতগুলো মৃত্যু হয়েছে সেটা কোনোটাই স্বাভাবিক নয়, কারণ অন্যান্য বছরের তুলনায় এবছর বেশি লোকের মৃত্যু হয়েছে আর বেশিরভাগ লোক হার্ট অ্যাটাকে মারা গেছে। আর চিন্তার বিষয়, যারা হার্ট অ্যাটাকে মারা গেছে তারা মেডিকেলি সুস্থ ছিল। লাইটের কাছে বইটা অনেকদিন থাকার ফলে সে বেশ ইন্টেলিজেন্ট হয়ে উঠেছিল আর লাইটের সাথে অ্যাঞ্জেল অফ ডেথের বেশ বন্ধুত্ব গড়ে উঠেছিল। ওরা সব সময় দুজনে কাছাকাছি থাকতো। অপরাধীদের হত্যা করে লাইট বলতো ও ফিউচার বদলে দেবে, অর্থাৎ পৃথিবীতে আর অপরাধ থাকবে না যদি অপরাধীদের হত্যা করা হয়। আর তখনই আমরা খবরে দেখতে পাই এল সবার সামনে এসে কিরাকে নিয়ে ডিসকাস করছে। সে জানায় কিরা কোনো হিরো নয়, বরং সে একজন হত্যাকারী আর আমরা খুব তাড়াতাড়ি তাকে ধরে ফেলবো। এটা শুনে কিরার খুব খারাপ লাগে। সে এলকে তার রাস্তা থেকে সরানোর জন্য, সবাইকে এটা বোঝানোর জন্য যে কিরার সাথে টক্কর নেওয়া ভালো নয়, তাই সে ডেথ নোটে এলের নাম লেখে। আর সাথে সাথে টিভিতে উপস্থিত থাকা এলের হার্ট অ্যাটাক হয়ে যায় আর তার মৃত্যু হয়। সবাই সেটা দেখে ও অবাক হয়ে যায়, কিন্তু এল এটা দেখে খুব খুশি হয়। কিন্তু লাইট যখন জানতে পারে এল বেঁচে আছে তখন সে শকড হয়ে যায়। তারপর আমরা দেখতে পাই আসলে এর আড়াল থেকে টিভির মাধ্যমে কথা বলে। সে বলে, কিরা, আমি হলাম আসল এল। এই টিভি ট্রান্সমিশন শুধু জাপানকেই পাঠানো হয়েছে, এর থেকে প্রমাণ হয় তুমি জাপানেই থাকো। এল এটাও বলে যে কিরা, তুমি শুধু তাকেই মারতে পারো যার নাম জানো আর যার মুখ চেনো। এটা দেখে লাইটের ভীষণ রাগ হয়। সে প্রচন্ড ভয়ও পায়, কারণ সে এতদিন ভাবতো তাকে কেউ ধরতে পারবে না, কিন্তু সে এখন চিন্তায় পড়ে যায় যে তার সাথে টক্কর নিতে তার সমান কেউ একজন এসে গেছে। লাইট তার নাম জানে না আর তাকে কোনোদিন দেখেনি। তারপর এল আর কিরার এই ফাইটে প্রচুর আলোচনা হয়। এল বলে, আমি একজন জাস্টিস আর কিরা একজন হত্যাকারী, তাই আমি কিরাকে সাজা দেব। অ্যাঞ্জেল অফ ডেথ কিরাকে এ ব্যাপারে কোনো সাহায্য করতে পারছিল না। অ্যাঞ্জেল অফ ডেথকে এই বইয়ের মালিক দেখতে পেলেও তাকে কোনো সাহায্য করতে পারে না। তারপর এল হঠাৎ করে ওই মৃত ব্যক্তিদের ডেটা বার করে ফেলে আর ও জানতে পারে হত্যাগুলি স্কুল ও কলেজ ছুটির পর হতো, মানে হত্যাকারী একজন স্টুডেন্ট। তারপর সবার সন্দেহ লাইটের উপর পড়ে, কারণ তার বাবা একজন গোয়েন্দা ছিল আর সে কিরার কেস নিয়ে ইনভেস্টিগেশন করছিল। কিরা তার বাবার ডেটার উপর অ্যাক্সেস করতে পারত। সবাই কিরাকেই সন্দেহ করে, যেহেতু তারা সবকিছু জেনে গিয়েছিল। আর লাইট স্কুল ছুটির পর সবাইকে হত্যা করত, তাই এবার সে স্কুল টাইমেও হত্যা করতে শুরু করলো। এখানে এলের সন্দেহ আরো বেড়ে গেল যে কিরা একজন স্টুডেন্ট, কারণ সে তাদের নজর এড়ানোর জন্য স্কুল এবং কলেজ টাইমেও মানুষকে হত্যা করতে শুরু করেছে। এল এটাও জানতে পারে যে কিরা ডেটাবেসও অ্যাক্সেস করতে পারে। এল সে কথা লাইটের বাবাকে জানায়। কিছুদিন পর লাইট অনুমান করে যে পুলিশ তার উপর নজর রাখছে। এল তার পিছনের কিছু গোয়েন্দা লাগিয়েছে। লাইট এলকে নিজের রাস্তা থেকে সরাতে চাইছিল। তখন অ্যাঞ্জেল অফ ডেথ বলে, আমি সব মানুষের নাম জানি, সে কতদিন বাঁচবে তাও জানি। লাইট অ্যাঞ্জেল অফ ডেথকে বলে, তুমি আমায় এলের আসল নাম বলে দাও। তার বদলে অ্যাঞ্জেল অফ ডেথ লাইটের অর্ধেক জীবন চেয়ে নেয়। সেটা দিতে লাইট অস্বীকার করে। যে এজেন্ট লাইটের পিছনে পড়েছিল তার থেকে পিছু ছাড়ানোর জন্য একটা ফন্দি করে। লাইট আর মিসা একটা বাসে ওঠে। সেই এজেন্টও লাইটের পিছনে বাসে উঠে যায়। আর তারপর লাইট ওই এজেন্টকে জিজ্ঞেস করে, তুমি কেন আমায় অনুসরণ করছো? এজেন্ট সে প্রশ্নের কোনো উত্তর দেয় না। তখনই ওই বাসে একজন অপরাধী ওঠে। বাসের ড্রাইভারের মাথায় বন্দুক তাক করে। লাইট একটা পেপারে কিছু নোট লেখে এবং তাকে ধরে ফেললে তুমি ওর থেকে বন্দুক কেড়ে নেবে। কিন্তু হঠাৎ করে ওই কাগজের লাইট হাত থেকে পড়ে যায়। অপরাধীটা ওটা দেখে হাতে নিয়ে নেয়। তারপর ওই অপরাধীর নজরে পড়ে অ্যাঞ্জেল অফ ডেথের ওপর। অপরাধী অ্যাঞ্জেল অফ ডেথের ওপর অনেকবার শুট করে, কিন্তু সে তো নিজেই মৃত্যুর দেবতা ছিল, তাই তার কোনো কিছুই হয় না। এসব দেখে ওই অপরাধী বাস থেকে নেমে দৌড়ে পালায়, কিন্তু একটা গাড়ি তাকে ধাক্কা দেয় আর সে মারা যায়। এসব কিছু লাইটের প্ল্যান অনুসারেই হচ্ছিল, কারণ সে ওই এজেন্টের নাম জানতে চাইছিল। এরপর লাইট ওই এজেন্টকে বলে, এবার তুমি আমার পিছন ছেড়ে দাও। এরপর আমরা FBI এজেন্টকে দেখতে পাই তার স্ত্রীর সাথে। আসলে লাইট ভীষণ বুদ্ধিমান ছিল। সে যে কোনো ভাবে ওই এজেন্টের পিছু ছাড়ানোর জন্য প্ল্যান করছিল। লাইট এলকে মারতে পারবে না, তাই সে এলের সাথে যুক্ত, অর্থাৎ এলের হায়ার করা যে সমস্ত এজেন্টরা ছিল তাদের মারতে চাইছিল। তারপর লাইট ওই FBI এজেন্টের কাছ থেকে সব এজেন্টের নাম জেনে নেয় যারা এই কেসে যুক্ত ছিল। কিন্তু কিছুক্ষণ বাদে ওই এজেন্টের মৃত্যু হয়, আর ওই মৃত্যু হার্ট অ্যাটাকের কারণেই হয়, কারণ FBI এজেন্টকে বাঁচিয়ে রাখতে চায়নি, তাই তাকে মেরে ফেলে। এখানে প্রশ্ন আসে, যদি কিরা হিরো হয় তাহলে সে কেন ভালো মানুষদের মেরে ফেলছে? এরপর সব FBI এজেন্টকে মারা যেতে দেখা যায়। এলের কাছে ওই খবর পৌঁছায়। সেই কারণে সব পুলিশ অফিসাররা প্রচন্ড ভয় পেয়ে যায়। তাদের মনে হচ্ছিল তারাও একদিন কিরার হাতে মারা যাবে। অনেক পুলিশ অফিসার এই কেস থেকে অসম্পূর্ণ রেখেই চলে যায়। পুলিশের কাছে আর কোনো উপায় ছিল না, তাই তারা এলকে বলে, আমরা তোমার সাথে দেখা করতে চাই। তারপর সব পুলিশ অফিসার এলের সঙ্গে দেখা করতে এলে এখানে এলকে দেখানো হয়। সে ছিল একদম ইয়াং আর তাকে দেখতে ছোট বাচ্চাদের মতো। তাকে কোনো দিক থেকেই এজেন্ট বলে মনে হচ্ছিল না। তারপর আমরা দেখতে পাই ওই FBI এজেন্টের স্ত্রীকে, যে স্বামীর হত্যার অনুসন্ধান করছে, সে মিশার সাথে দেখা করে। মিশা ওই এজেন্টের স্ত্রীর সাথে লাইটের পরিচয় করিয়ে দেয়। এজেন্টের স্ত্রী লাইটকে প্রথমবার দেখেই চিনতে পেরে যায়। সে লাইটকে বলে, তুমি আমার কোনো ক্ষতি করতে পারবে না, কারণ তুমি আমার নামই জানো না। এই কথা বলে এজেন্টের স্ত্রী সেখান থেকে চলে যায়। এটা দেখে মিশা অবাক হয় এবং লাইট কিছুটা ভয় পায়, কারণ আস্তে আস্তে তার সবকিছু প্রকাশ্যে এসে যাচ্ছে। তারপর এর লাইটের ঘরের ক্যামেরা ফিট করে দেয়।
যখন লাইটের কথা জানতে পারে যে তার উপর নজর রাখা হচ্ছে, তখন সে এমন কোনো কাজ করে না যাতে তার উপর সন্দেহ হয়, আর এমন ভাব দেখায় যেন সে কিছুই জানে না আর সবকিছু নর্মাল আছে। তারপরে একদিন খবরে একজন অপরাধী সম্পর্কে কিছু বলা হচ্ছিল, অপরদিকে সবাই লাইটের দিকে নজর রাখছিল, এই বুঝি সে কিছু করবে, কিন্তু ওই অপরাধীটি মারা যায়। আর লাইট তো টিভিতেও দেখেনি। এরপর এল ছাড়া বাকি সবার লাইটের উপর থেকে সন্দেহ ঘুচে যায়, কিন্তু আমরা দেখতে পাই লাইট সবার উপর নজর এড়িয়ে লুকিয়ে লুকিয়ে এই কাজ করে। এর অর্থ এখানে মানুষকে মারা ছাড়তে পারেনি। এরপর লাইটের ঘর থেকে সমস্ত ক্যামেরা খুলে নেওয়া হয়। মনে হচ্ছিল সবকিছু স্বাভাবিক হয়ে গেছে, কিন্তু ওই এজেন্টের স্ত্রী এখনো তার স্বামীর মৃত্যুর অনুসন্ধান করছিল। সে এলকে বলে যে আমি প্রমাণ করে দেবো লাইটই কিরা। তাই সে এক জায়গায় লাইটকে ডাকে, সেখানে সে মিশনকে দিয়ে গুলি তাক করে, আর সে লাইটকে একথা স্বীকার করতে বলে যে সেই কিরা, কিন্তু লাইট সেটা অস্বীকার করে। আর সুযোগ বুঝে মিশা ওখান থেকে পালিয়ে যায়। তখন এজেন্টের স্ত্রী লাইটকে শুট করতে থাকে, কিন্তু ওই গুলি মিশার গায়ে লাগে। মিশা ওখানেই মারা যায়। তারপর এজেন্টের স্ত্রী নিজেও আত্মহত্যা করে। যা কিছু ওখানে হচ্ছিল সবই রেকর্ড হচ্ছিল। তারপরে ওখানে পুলিশ চলে আসে এবং আমরা দেখতে পাই লাইট আর অ্যাঞ্জেল অফ ডেথ দুজনে কথা বলছে। সেখানে লাইট অ্যাঞ্জেল অফ ডেথকে বলে এখানে যা কিছু হলো সবই আমার প্ল্যান অনুসারী হয়েছে। এখানে যা হয়েছে তা আগে থেকেই লাইট নোটবুকে লিখে রেখেছিল। এমনকি লাইট নিজের বেস্ট ফ্রেন্ডকে মেরে ফেলে। তার মানে লাইট একজন শয়তান, কারণ সে শয়তানের মতোই কাজ করছে। তারপর লাইট তার বাবাকে বলে আমি কিরাকে ধরার জন্য তোমায় সাহায্য করতে পারি, তোমার বাকি অফিসারদেরও সাহায্য করব। লাইট তা করতে চাইছিল কারণ তার উপর কারো সন্দেহ না হয়, তার রহস্য সবসময় রহস্যই থাকবে, আরও নিজের কাজ করে যাবে। শেষে লাইট আর এল মুখোমুখি হয়, আর এখানেই মুভি শেষ হয়।